স্টার্ট। তো আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। যারা ব্যস্ত, যাদের সময় নেই, তাদেরকে আমি আগেই বলে দিতে চাই, এটা হচ্ছে আমার একটা প্রেজেন্টেশনের ভিডিও, যেটাতে আমি একটা স্লাইড প্রেজেন্টেশন তৈরি করছি, সে সম্পর্কে একটা ভিডিও। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার কথার প্রতি অথবা আমার কোনো একটা ভিডিওর ভিতর কোনো বিষয়ের প্রতি, তাহলে ভিডিওটা দেখতে পারবেন। তো যাই হোক, আমি মূলত আইসিটিকে অনেক ভালোবাসি, আর যার কারণে আমার এই ইউটিউব চ্যানেল। আমি প্রযুক্তি বিষয়ে অনেক ভালোবাসি দেখি এই ধরনের ভিডিও তৈরি করতে আমি ভালোবাসি, তো বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি। তো আমি আমার আইসিটি যখন ক্লাস করতাম, তখন আমাদের ম্যাডাম, আমাদের স্যার আমাদের বিভিন্ন ক্লাস নিত কম্পিউটার দ্বারা। যদিও আমাদের ক্লাসটা মানে আমাদের এই কম্পিউটার ক্লাস মাঝে মাঝেই নেওয়া হতো, সপ্তাহে 2-3 দিন, সপ্তাহে 2-1 দিন নেওয়া হতো। তো আমি প্রেজেন্ট থাকতাম ওইখানে আমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হতো, আমরা সেগুলো ক্লাস করতাম, অনেক কিছু দেখতাম, অনেক কিছু শিখতাম। তো প্রেজেন্টেশনের প্রতি আমার আগে থেকে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, কারণ ম্যাডাম মাঝে মাঝে আমাদের এক ম্যাডাম আছে, সে মাঝে মাঝে প্রেজেন্টেশন তৈরি করে এবং সেই অনুযায়ী শিক্ষক ছাত্রছাত্রীদের পড়ায়। আর এটা খুব ভালো লাগে, কারণ এটা প্রথম থেকে তালুক ছিল। তো যাই হোক, তো আমি এর ভিতর কিভাবে, তো আমি আগে বলছি প্রযুক্তি নিয়ে আমি অত্যন্ত ভালোবাসি। তো এখানে একটা জিনিস আমি দেখলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবো অথবা স্লাইড তৈরি করবো, আপনি যাই বলেন। তো সেটার মূল উদ্দেশ্য কি, সেটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই, একটু ওয়েট করেন। তো আমি প্রেজেন্টেশন তৈরি করেছি, কারণ এখানে আমি আসলে তৈরি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ আমি এই পোস্টটা দেখতে পাই। সেটা আমাদের সিরাজগঞ্জ গ্রুপ, সিরাজগঞ্জ আছে ওটা পেজ, আমাদের সিরাজগঞ্জ পেজ আছে, ওইখান থেকে এটা পোস্ট করা হয়েছে। তো আমি জিনিসটা আপনাদেরকে পড়ে শোনাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, পাশে আমি দিয়ে দিচ্ছি। তো চতুর্থ ডিজিটাল বাংলাদেশ 2020 উদযাপন উপলক্ষে প্রেজেন্টেশন প্রস্তুত ও রচনা প্রতিযোগিতা। তো এখানে প্রেজেন্টেশন তৈরি করা যাবে অথবা রচনা প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করতে পারবে। তো এটা হচ্ছে 12 ডিসেম্বর হয়েছে। যদি আমি লেট, আমি প্রায় সময় বলি আমি অলসতা আর আমি লেট করি, যার কারণে আমি এই ভিডিওটাও লেট করে আপলোড দিয়েছি আর ভিডিওটা লেট করেও শ্যুট করছি। তো 12 ডিসেম্বর এটা উদযাপিত হয়। তো সেক্ষেত্রে প্রেজেন্টেশন প্রতিযোগিতা হবে, মানে প্রস্তুতের প্রতিযোগিতা আর রচনা প্রতিযোগিতা। তো আমি দেখলাম, আমি তো এই ধরনের জিনিস কোনো সময় বানাই না, আর কোনো এরকম পার্টিসিপেটও করিনি। পার্টিসিপেটও করিনি। তো যাই হোক, পার্টিসিপেট করিনি এটা কোনো ব্যাপার না, পার্টিসিপেট করলে কি না করলে কি, কিন্তু প্রেজেন্টেশন এটা আমি কখনো বানাইনি, যার কারণে আমি ভাবলাম এই চান্সে একটা ভিডিও তৈরি করি আর প্রেজেন্টেশনও বানাই। আমি কী কী স্টেপ আমি ফলো করছি, কীভাবে আমি প্রেজেন্টেশনের স্ক্রিপ্টগুলো লিখছি, কীভাবে ডিটেলসগুলো পূর্ণ করছি, আর প্রেজেন্টেশন মূলত আমি কী সফটওয়্যার দিয়ে তৈরি করেছি। আর অবাক করার বিষয় বলতে আসলে প্রেজেন্টেশন আমি আমার এই যে 4 বছরে আমার পুরানো ফোন আছে, আমি এই ফোনটা দিয়ে প্রেজেন্টেশন তৈরি করছি, এটা অত্যন্ত অবাক করা একটা বিষয়। তো যাই হোক, প্রেজেন্টেশন যে প্রস্তুতির বিষয় আছে, সেটা এখানে দুইটা প্রতিযোগিতা, একটা হলো রচনা প্রতিযোগিতা আর একটা হচ্ছে প্রেজেন্টেশনের প্রস্তুতি প্রতিযোগিতা। তো আমি প্রেজেন্টেশনের প্রস্তুতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, কারণ আমি এখানে হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব শ্রেণীর ছাত্র, অর্থাৎ উচ্চ মাধ্যমিক আর তার থেকে বড় যারা আছে তারা এখানে করতে পারবে। তো আমি তার ভিতরে পড়ি। তো এখানে বিষয়বস্তু দেওয়া হচ্ছে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার 12 বছর, অর্থাৎ আমাদের যে বাংলাদেশ আছে সেটা 12 বছরে কিভাবে ডিজিটাল হয়েছে, এগিয়ে গিয়েছে কিভাবে, এই একটা টপিকে ভিডিও। তো এই একটা টপিকে স্লাইড, আর স্লাইডের সংখ্যা বলে দেওয়া হয়েছে 8 থেকে 10টা। তো পাওয়ার পয়েন্ট দিয়ে এটা আমি তৈরি করেছি। পাওয়ার পয়েন্ট আপনারা অনেকেই হয়তো জানেন না, অনেকে জানতে পারেন। তো পাওয়ার পয়েন্ট কিন্তু মোবাইলেও সাপোর্ট করে, মোবাইল দিয়ে যে কেউ এরকমভাবে এই প্রেজেন্টেশন তৈরি করতে পারে। তো আপনাদেরকে আমি দেখাই যে পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে মোবাইলে আছে। তো এখান থেকে আপনারা এরকমভাবে প্রেজেন্টেশনও তৈরি করতে পারবেন এই সফটওয়্যার দ্বারা। তো আমি এটা দিয়ে মূলত আমি আমার প্রেজেন্টেশন তৈরি করছি। তো প্রেজেন্টেশনে তৈরি করছি, তো প্রথম ধাপ থেকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যখন এই পোস্টটা আমি দেখি, তখন প্রায় পরবর্তী পদক্ষেপগুলো নিতে প্রায় রাত 11টার মতন বেজে যায়। তো তখনকার ভিডিও যেটা আমি শ্যুট করি সেটা একটু দেখেন। সো বেসিক্যালি এখন বাজে রাত প্রায় 11টার মতন, 11টা বাজার 10-15 মিনিট বাদ আছে। তো এখানে একটা ক্যাম্পেইন চলছে, একটা অনুষ্ঠান, যেটাকে আমাকে পার্টিসিপেট করতে হবে। তো ভাবলাম এত সময় দিচ্ছি, তো একটা ভিডিও তৈরি করা যায়। তো 10 তারিখের আগে আমাকে 4টা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রেজেন্টেশন আছে, ওটা তৈরি করতে হবে, সেটার জন্য আমাকে কিছু রিসার্চ করতে হবে। তারপর সেই রিসার্চগুলোকে লেভেল অনুযায়ী সাজাতে হবে। তারপর সেগুলোকে আমি নিজে নিজেই দেখবো যে আসলে কতটুকু ঠিক হয়েছে। তারপর আমি ওটার ভিতরে যদি কোনো পরিবর্তন করা লাগে সেটা করব, মডিফাই করব।
করে আবার দেখব, আবার দেখার পর সেটাকে আমি সাবমিট করে দেব 10 তারিখের আগে যতটুকু আমার দ্বারা সম্ভব। আর 8 তারিখে আরেকটা প্রোগ্রাম আছে, সেটাকে আমাকে জয়েন করতে হবে রাত 9টা থেকে 10টা। তো সেটার জন্য কুইজের প্রস্তুতি দরকার, আর কুইজের জন্য আমি রিসার্চকে বেছে নিয়েছি। কুইজের জন্য রিসার্চ থেকে আমি কিছু পারবো, আর আমার কিছু জেনারেল নলেজ আছে আগের থেকে, সেটার জন্য আমার এটা হেল্প হয়ে যাবে। তো প্রথমে আমাকে কুইজের জন্য পড়তে হবে আর ইন্টারনেট কানেকশনের ব্যবস্থা করতে হবে। তারপর আমাকে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, কুইজে দিয়ে আমি সম্পূর্ণ করে দেব। যদিও জিতি আর না জিতি সেটা পরে কথা, যদিও আমি জানি আমি জিতবো না, জিতবো তো অবশ্যই না। তো পরবর্তীতে আরেকটা কাহিনী হচ্ছে, এই যে এই পুরো প্ল্যান, সেটার জন্য আমাকে একটা ভিডিও তৈরি করতে হবে, আর ভিডিওর জন্য ভিডিও তৈরি করব। একটা ছোট ভাই আছে, তাকে একটা সাজেশন দিব, এখন যে কেউ হতে পারে, এমনি নাম লেখা রাখছি। এখানে দুইটা প্ল্যান, একটা হচ্ছে শর্ট ভিডিও তৈরি করা, যেটা আমি ভিডিও এই মুহূর্তে শ্যুট করতেছি, সেটা কাজে লাগবে। আর একটা হচ্ছে ওই যে ছোট ভাই আছে তাকে এক্সপ্লেইন করতে হবে, আর তারপর তার কাজটাও সম্পন্ন করতে হবে। এই মোটামুটি 3টা প্রসেস। এর ভিতরে আমার যে অন্যান্য পড়া আছে সেগুলো ঠিক রাখতে হবে। তো দেখা যাক। তো এই ছিল আমার মোটামুটি স্ক্রিপ্ট। তো আমি চাইছিলাম যে আমার এক ছোট ভাই যে আছে সে এর ভিতর পার্টিসিপেট করুক, কিন্তু আসলে সেটা হয়ে ওঠে নাই, কারণ তাকে ওইভাবে আমি বোঝাতে পারি না। আর ছোট মানুষ খেলাধুলা করে, ভাবলাম আমি প্রেজেন্টেশন তৈরি করি, আমি স্লাইড তৈরি করি, সেটা আপলোড দেওয়া যাবে। তো আমি আমার পুরো কাজ টুকা করি, আর এখনও কিছু শ্যুট তখন হয়েছে, এখন কিছু শ্যুট হচ্ছে, হ্যাঁ কম্বাইন হয়ে এডিট করে আপলোড দেওয়া হবে। তো প্রেজেন্টেশনের জন্য আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটা হচ্ছে আমার যে ফোনের পাওয়ার পয়েন্ট আছে, এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি আমার প্রেজেন্টেশন তৈরি করি। যদিও ফোনে আবার আর একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা অফিস সিউট, এই সফটওয়্যারের মাধ্যমে আমি আমার প্রেজেন্টেশন তৈরি করতে পারতাম, কিন্তু এই সফটওয়্যারটা আমি অত এক্সপিরিয়েন্স ছিল না। আর পাওয়ার পয়েন্ট আমি 2-3 দিন আমি প্রায় এই প্রেজেন্টেশন অথবা স্লাইড ভিডিও যাই বলেন এটা তৈরি করার জন্য প্রায় আমি 5-6 দিনের মতন সময় পেয়েছিলাম। তো মোটামুটি পাওয়ার পয়েন্ট আমি 3-4 দিন হাতানোর পরে মোটামুটি টুকটাক একটা ধারণা হয়ে গেছিলো, 4 ভাগের 2 ভাগ আমার প্রায় হয়ে গেছিলো, মোটামুটি আমি পারতেছিলাম। তো পাওয়ার পয়েন্ট দ্বারা আমি আমার প্রেজেন্টেশন তৈরি করি, আপনারাও তৈরি করতে পারেন, এটা প্লে স্টোরে ফ্রি পাওয়া যায়, সেই অ্যাপস দ্বারা আপনারা তৈরি করতে পারেন। তো এখন কথা হচ্ছে, আমি যে পাওয়ার পয়েন্ট তৈরি করে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করছি, 8-10টা স্লাইড আমি তৈরি করছি, সেটা কেমন হয়েছে আসলে সে কীভাবে তৈরি করলাম। তো এখানে যে 10 তারিখে লাস্ট ডেট ছিল সাবমিট দেওয়া, আমি 10 তারিখের দিনই আমি সাবমিট দিয়েছি। তো আপনাদেরকে আমি দেখাই যে আমার পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন আছে সেটা আসলে কীরকম আমি তৈরি করেছি। তো আমি এখানে আমার স্ক্রিনটাকে রোটেট করে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজিটাল বাংলাদেশ। তো পাওয়ার পয়েন্ট আপনাদেরকে দেখাই আমি আসলে কীভাবে মানে কেমন তৈরি করছি, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে যেগুলা মানে স্লাইড ব্যবহার করেছে, যেগুলা অ্যানিমেশন ব্যবহার করেছে, সেগুলা প্রায়গুলোতে হয়তো সাপোর্ট দিবে না, কারণ অফিসিয়াল অফিস সিউটি আমি দেখছি অনেকগুলোতে সাপোর্ট দেয় না। তো এটা ছিল আমার প্রথম। তারপর আমি নেক্সটে যাই, নেক্সটে যদি যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা অ্যানিমেশন হবে। তো আপনারা ইচ্ছা করলে পজ করে পড়তে পারেন। তো ডিজিটাল বাংলাদেশে যে 12 বছর, সেটা আমি এখানে মোটামুটিভাবে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আর প্রতিযোগিতা এটা আমি সাবমিট দিয়েছি, জানি না কি হবে, যদিও আমার পুরস্কারে কোনো আশা নেই। আমার উদ্দেশ্য ছিল যে আমি কোনোদিন তৈরি করিনি, তো আমি ভাবলাম কেননা তৈরি করা যায়। তো এটা একটা এক্সপিরিয়েন্স, আমার ভালো লাগছে। আপনারা পজ করে পড়তে পারবেন। আর এটার মোটামুটি আমার ক্ষেত্রে আমি যতটুকু পারছি আমার দ্বারা সম্ভব হয়েছে। তো এই ছিল মোটামুটি 8-10টা স্লাইড। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি কেউ জানতে চান যে আসলে পাওয়ার পয়েন্ট দিয়ে অথবা অফিস সিউট দিয়ে কীভাবে আমরা প্রেজেন্টেশন অথবা স্লাইড তৈরি করতে পারি, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আমি এটা তৈরি করছিলাম, এটা আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম। আর এটার জন্য আমাকে স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, সেটা আপনাদেরকে আমি দেখাই। যদি এখন রেকর্ডিং চলছে মোটামুটিভাবে, তো সেটার জন্য আমাকে স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, মানে কিভাবে আমি কি লিখবো, কি সাজাবো না সাজাবো সেই বিষয়ে। তো আমি এই যে এখান থেকে মোটামুটি সব কিছু সাজিয়েছি, কীভাবে কী করতে হবে না করতে হবে লিখে দিয়েছি। তো এখানে লেখার পর এখানে মোবাইলে ইমপ্লিমেন্ট করি, মোবাইলে ইমপ্লিমেন্ট করার পরই আমি পরিপূর্ণভাবে রূপ দিতে পেরেছি এই স্লাইডে। তো আপনারা যদি কেউ জানতে চান মোবাইলে কীভাবে স্লাইড তৈরি করতে হয় এই বিষয়ে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আসলে একটা জার্নি শেয়ার করলাম, কীভাবে আমি স্লাইড ভিডিও বানালাম, কিসের জন্য বানালাম, আর কেমন হয়েছে আপনার কমেন্টে এটাও জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।